পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি বড় সংকট। আমি একজন নদী বিধৌত এলাকার ভোলা জেলার বাসিন্দা। আমি ছোটবেলা থেকেই নদী খাল দেখে এসেছি, আমি ছোটবেলা থেকেই পানি দেখে এসেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে আমার সেই ভোলাজও ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছরেই নেমে যাচ্ছে। গত 10 বছর আগে যেখানে হয়তো 100 ফিট গভীর কূপের 100 ফিট নলকূপের মাধ্যমে পানি তোলা যেত, সেটি গত 5 বছর আগে 150 ফিটের নিচে আর তোলা যাচ্ছে না। সেখানে 150 ফিটের কূপ তৈরি খনন করা, মানে নলকূপ বসাতে হয়। এবং গত বছরে আবার দেখা গেল সেই আমার নিজের বাসার কথাই বলি যে সেই 150 ফিটের পানি টিউবওয়েলে আর পানি উঠছে না, সেটাকে আরো গভীর করতে হবে। তার মানে আমাদের সর্বদক্ষিণের যে জেলা, সেই জেলার চতুর্দিকে নদী, সেই জেলার ভিতরে অনেক খাল জলাধার রয়েছে। সেখানকার পানির স্তর এভাবে নিচে নেমে গেলে সারা বাংলাদেশের অন্যান্য জায়গার কি অবস্থা আমরা উপলব্ধি করতে পারি। সাথে সাথে এই ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা শুষ্ক মৌসুমে আমাদের পানির ন্যায্য চিকিৎসা আমরা পাই না, যে কারণে আমাদের ভূপৃষ্ঠে যে পানি, সেই পানির অভাবের কারণে আমাদের ভূগর্ভে যে পানি থাকার কথা সেই পানি আমাদের থাকছে না। এবং সেখানে আমাদের পানির স্তর নেমে যাওয়ার কারণে আমাদের অনেকগুলি সমস্যার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যেটি আমাদের অনেকেই পরিচিত মানুষ যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আক্রান্ত হচ্ছে, আর্সেনিক সমস্যা। তো পরিশেষে আমি শুধু এটিই বলবো, পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং আমাদের দেশকে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন এবং 5 বছরে ইনশাআল্লাহ দেশে 25,000 কিলোমিটার খাল খনন করা হবে। এবং এই খালগুলোতে যাতে অন্তত ন্যূনতম শীতের সময়ও যাতে ন্যূনতম পানির প্রবাহ থাকে, সে ব্যবস্থা করার জন্য আমাদের এই নদীগুলির পানির ন্যায্য হিস্সা পেতে হবে। এবং সেক্ষেত্রে এই ন্যায্য হিস্সা পাওয়া এটা আমাদের কোনো আবদার নয়, এটা আমাদের অধিকার। আমরা আমাদের উজানের দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা যদি আমাদেরকে পানি প্রত্যাহারের মাধ্যমে আমাদেরকে পানি না দিয়ে আমাদেরকে পানি শূন্য করে ডিহাইড্রেট করে আমাদেরকে মারতে চায়, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না ইনশাআল্লাহ। এবং এই সংগ্রাম চলবে, সারা দেশে সংগ্রাম চলবে। আজকে আপনারা এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে যে সচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। পানির ন্যায্য হিস্যার সংগ্রাম কোন দলের সংগ্রাম নয়, এটি আমাদের জাতীয় সংগ্রাম, এটি আমাদের জাতীয় অস্তিত্বের সংগ্রাম। এই লড়াইয়ে আমাদের জিতার কোনো বিকল্প নেই এবং আমাদেরকে জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। এবং এই জন্য আমাদের যা যা করণীয় আমাদেরকে করতে হবে এবং আমরা আশা করি, বিশ্বাস করি এবং ইনশাআল্লাহ এটাই হবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই অধিকার, এই লড়াই আমরা জিতবো, এর অধিকার আমরা অর্জন করবো, এই সংগ্রামে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।